নমস্কার বন্ধুরা। এবার অম্বুবাচীতে আমরা আসামের কামাখ্যা মন্দিরে একটি তান্ত্রিক টিমের সঙ্গে এসেছি। কিভাবে আসবেন? কলকাতা থেকে ট্রেন বা এয়ারে গুয়াহাটি জংশন, এখান থেকে ট্রেন ধরে দুটো স্টেশন কামাখ্যা জংশন, বা গুয়াহাটি থেকে ক্যাব ধরে 30 কিলোমিটার কামাখ্যা মন্দির। মন্দিরের আশেপাশে বড় হলঘর, রান্নার জন্য বাসনপত্র সব ভাড়া পাওয়া যায়, তবে আগে থেকে বুক করতে হবে। অসুবিধে একটাই, সীমিত বাথরুম, স্নানের জায়গা ও সীমিত জল। ভিড়ের চাপ, চতুর্দিকের ডিজেতে কামাখ্যা মায়ের গান চলছে। অরিজিনাল সাউন্ড, যজ্ঞের মন্ত্রগুলি প্রায় শোনাই যাচ্ছে না, ওই ডিজের গানগুলিই শোনা যাচ্ছে। তাই কপিরাইটের ভয় অরিজিনাল সাউন্ড মিউট করে দিলাম। দেখুন, মন্দিরের নিচে আন্ডারগ্রাউন্ডে গর্ভগৃহ, এখানে বিগ্রহ ছবি তোলা বারণ। আমাদের টিমের কুমারী পূজার নিয়ম রয়েছে, তাই লোকালের থেকে 9-10 বছরের একটি মেয়ে ভাড়া করে সাজিয়ে আনা হয়েছে পুজোর জন্য। কুমারী পূজার রীতি অনুযায়ী পা ধোয়ানো, আলতা পরানো হচ্ছে। কুমারী পূজা দেখার জন্য কত লোক এসছে দেখুন। ঘরের মধ্যে লোক ধরছে না, বাইরে জানলাতেও দাঁড়িয়ে আছে, লোকের ভিড় করে দাঁড়িয়ে আছে। রীতিনীতি মেনে সময় দেখে পূজা শুরু হলো। পূজার শেষে শুরু হবে যজ্ঞ। কুমারী পূজা হতে হতে প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। যারা পূজা দেখতে এসছেন প্রত্যেকেই তাদের মায়ের জন্য কিছু না কিছু নিয়ে এসছেন ও মায়ের আশীর্বাদ নিচ্ছেন। পূজার শেষে মেয়েটিকে তার বাড়ির লোক ফিরিয়ে দিয়ে যাচ্ছে। এরপর শুরু হবে যজ্ঞ। যজ্ঞ শুরু হতে হতে প্রায় বিকেল হয়ে গেছে। দেখুন, এই সবে যজ্ঞ শুরু হচ্ছে। সারাটা দিন এই তান্ত্রিকরা উপবাস করে রয়েছেন এবং এই রকমই নাকি উপবাস করে সামান্য ফলাহার ও মায়ের প্রসাদ গ্রহণ করে চলবে 5 দিন কঠোর সাধনা। যজ্ঞ শেষ হতে হতে প্রায় রাত 10টা-11টা হবে। তারপর মিডনাইটে চলবে মন্দিরে পূজা ও সাধনা। তারপর রাত্রি দুপোহর থেকে চলবে আশেপাশের জঙ্গলে সারা রাত ধরে তন্ত্র সাধনা। সেই সাধনা আপনাদের দেখাতে পারলাম না, কারণ সেগুলি ভিডিও করা বারণ। তবে এটা বুঝলাম, তন্ত্র সাধনা মোটেই সহজ নয়। আজ সারাদিন, সারা রাত ও পরের দিন পুরো এই তান্ত্রিকরা না খেয়ে থাকবেন ও কঠোর সাধনায় মগ্ন থাকবেন। এই 5-5টি দিন ওনারা কখনো মন্দিরে, কখনো শ্মশানে, কখনো জলে, জঙ্গলে, পাহাড়ে কঠোর সাধনায় মগ্ন থাকবেন সিদ্ধি লাভ করার জন্য। এই কামরূপ কামাখ্যা মন্দিরে অম্বুবাচীতে সারা ভারতবর্ষ ও বিদেশ থেকে বহু সাধু সন্ত, তান্ত্রিক, অঘরীতান্ত্রিক, নাগা সন্ন্যাসী প্রত্যেকেই আসেন কঠোর সাধনা করে সিদ্ধি লাভ করার জন্য। এই কঠোর সাধনা করতে গিয়ে অনেকেই নাকি দেহত্যাগ করেন, আবার অনেকেই পাহাড় জঙ্গলের হিংস্র পশুর শিকার হন। আমাদের টিমেরও 2জন নাকি গত বৎসর অম্বুবাচীতে সাধনা করতে এসে দেহত্যাগ করেছেন। এনাদের কাছে এই কামাখ্যায় দেহত্যাগ করা নাকি খুবই সৌভাগ্যের। যারা দেহত্যাগ করেন তারা নাকি মায়ের পায়ে স্থান পান, দেবলোকে চলে যান। এনাদের কর্মকাণ্ড দেখে আমার ভারতচন্দ্র রায় গুণাকারের উক্তিটির কথা মনে পড়ে যাচ্ছে, মন্ত্রের সাধন কিংবা শরীরের পাতন। মনের মধ্যে কিছুটা ভয়ও রয়েছে, কি জানি কি হয়। তবে অসম প্রশাসন দেখলাম খুবই তৎপর রয়েছে, পুরো কামাখ্যা চত্বর ঘিরে রেখেছে যাতে কোনো রকম আপত্তিকর ঘটনা না ঘটে। কামাখ্যা মন্দির থেকে 30-35 কিলোমিটার দূরে মায়াং বলে একটি জায়গা রয়েছে। ছোট মায়াং, বড় মায়াং। ছোট মায়াংয়ে কিছু সিদ্ধ তান্ত্রিক এখনও রয়েছেন, যারা সিদ্ধি লাভ করার পর এখানেই রয়ে গেছেন। ছোট মায়াংয়ের ঠিক পেছনেই বড় মায়াং, কিছুটা ছোট শহর মতন, বাকিটা পাহাড় জঙ্গলে ঘেরা। এই বড় মায়াং পাহাড় জঙ্গলে ঘেরা অংশেই রয়েছে মোহময়ী যোগিনীদের বাস।
এটা পুরনো দিনের লোকের কথা। এখন বর্তমান মডার্ন যুগে এদের এই জঙ্গলের আদিবাসী বলা হয়। এখনও ইয়াং জেনারেশনের ছেলেরা বড় মায়াঙের এই অংশে যেতে ভয় পায়। শুধু বাইরের স্টেট থেকে নয়, অসমের অন্য ডিস্ট্রিক্টের ছেলেরাও ওই অংশটাকে অ্যাভয়েড করে। কারণ হলো ওই মায়াবী যোগিনী। ডিটেলসে জানতে হলে বাড়িতে বয়স্ক কেউ থাকলে জিজ্ঞাসা করুন, সব বলে দেবে। যজ্ঞ এখন শেষের দিকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন।